আপনারা হয়তো রেস্টুরেন্টে গিয়ে বা দোকান থেকে কিনে এরকম গ্রেভি চাউমিন এর আগে নিশ্চয়ই খেয়েছেন। এক পোর্শন বা একজনের জন্য হলে বাইরে থেকে কিনে খাওয়াই যায়, আর যদি 3 থেকে 4 জনের জন্য বানিয়ে নিতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় বাড়িতে বানানোটাই বেটার অপশন। অনেকটা খরচাও বাঁচবে আর গ্যারেন্টি দিয়ে বলছি রেস্টুরেন্টের থেকে ভালো স্বাদই হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি গ্রেভি চিকেন চাউমিনের। তাহলে এই চিকেন গ্রেভি চাউমিনটা বানানোর জন্য আমি এখানে সর্বপ্রথম কেটে নেবো চিকেন ব্রেস্ট। আর তার আগে এখানে একটা আমি পাত্রে জল আগে থেকেই ফুটিয়ে নিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দেবো চিকেন বোনস। চিকেন ব্রেস্টটা বোনলেস করার পরে যে বোনটা বেঁচে গেছে সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার প্রথমে হাই ফ্লেমে এটাকে একবার ভালো করে ফুটিয়ে নিন। আর যখনই দেখবেন ফুটে গেছে, এই সাইডের ফেনাগুলোকে আপনাদের একটু তুলে নিয়ে ফেলে দিতে হবে। ব্যাস, তারপর একটা তেজপাতা আর 1 চা চামচ গোটা গোলমরিচ দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই দেখবেন আপনাদের চিকেন স্টক কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যাবে। আচ্ছা, এবার এখানে আমি আপনাদের চিকেনটাকেও কেটে দেখাচ্ছি। এই চিকেনটা কাটা দেখুন কতটা সিম্পল। প্রথমে এইভাবে আপনাদের লম্বা করে কেটে নিতে হবে। তারপর ছোট ছোট করে এইভাবে ডাইস করে কেটে নিন। তাহলে এখানে আমি 2টো চিকেন ব্রেস্টই কেটে নিলাম। তাহলে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা কাটা কতটা সিম্পল। তাহলে এবার এই গ্রেভি চিকেন চাউমিন বানানোর জন্য আপনাদের কী কী ভেজিটেবল লাগবে সেটাও দেখে নিন। তাহলে এটা বানাতে লাগবে বাঁধাকপি, ইয়েলো আর গ্রিন ক্যাপসিকাম, এছাড়াও লাগবে বিনস, পেঁয়াজ, এছাড়াও নিয়ে নিয়েছি মাশরুম, বেবিকর্ন, গাজর আর ব্রোকলি। ব্রোকলিটাকে এখানে কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে নাও নিয়ে নিতে পারেন। এবার দেখুন এগুলোকে আমি কীভাবে কেটে নিচ্ছি। প্রথমেই দেখুন ক্যাপসিকামটাকে আমি কীভাবে কেটে নিচ্ছি। প্রথমে এইভাবে স্ট্রাইপ করে কেটে নিন, তারপর একটু ডায়াগোনালি এইভাবে কেটে নিতে হবে যাতে এটা ডায়মন্ড শেপে হয়ে যায়। দেখুন, আপনারা এটা আপনাদের পছন্দ মতো শেপেই কেটে নিতে পারেন, বাট আমি এখানে একদম রেস্টুরেন্ট স্টাইলই কেটে দেখাচ্ছি। আমি এখানে 2 রকম বেল পেপার ব্যবহার করলাম। আপনারা চাইলে যে কোনো 1 ধরনের বা 3 ধরনের বেল পেপার দিয়ে এটা ইজিলি বানিয়ে নিতে পারবেন। এবার আমি এখানে একে একে বাকি ভেজিটেবলগুলো কেটে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আমি এখানে যে ভেজিটেবলগুলো ব্যবহার করলাম সেগুলি যে আপনাদের ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে ব্যবহার করতে পারেন।
আর গাজরটাকে আমি এখানে একটু ডিজাইন করেই কেটে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। তাহলে আমার সবকটা ভেজিটেবল এখানে কিন্তু পারফেক্টলি কাটা হয়ে গেল। আর এপাশে দেখুন চিকেন স্টকটা এখন পারফেক্টলি রেডি। তাই এটাকে বন্ধ করে আমি তুলে নিচ্ছি। তারপর ছেঁকে নিয়ে এটাকে আমি পরে ব্যবহার করব। এবার নুডলসটা বয়েল করার জন্য আমি এখানে জল আগে থেকেই গরম করে রেখেছি, আর যার মধ্যে এখানে আমি 2 প্যাকেট নুডলস দিয়ে দেবো। আর চাউমিনটা দেওয়ার পর এখানে আপনাদের দিয়ে দিতে হবে নুন। দেওয়ার সাথে সাথে এটাকে কিন্তু আপনারা মেশাবেন না। যখনই দেখবেন এইভাবে ছেড়ে গেছে, তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে ওয়েট করুন এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবার। আচ্ছা, এটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? এইভাবে একটু প্রেস করলেই দেখবেন এটা ভেঙে যাবে, আর ভেতরটা হালকা একটু শক্ত থাকবে। তার মানে এটা এখন পারফেক্টলি রেডি, কারণ বাকিটা কুক হয়ে যাবে রেস্টিংয়ে। এবার একটা ছাঁকনি দিয়ে এটাকে ভালো করে জলটাকে ছেঁকে তুলে নেব। এবার এই সেদ্ধ চাউমিনের উপরে আপনাদের দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 চা চামচ সাদা তেল, আর তারই সাথে 1 চা চামচ বাটার। এটা যদিও অপশনাল, বাট দিয়ে দিলে দেখবেন টেস্টটা দারুণ সুন্দর আসবে। ব্যাস, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। এরপর ভালো করে এটাকে স্প্রেড করে নেওয়ার পরে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো। এবার চাউমিনের গ্রেভিটা বানানোর আগে আমি এখানে আপনাদের নুডলসটাকে রেডি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি একটা চাইনিজ কড়াইকে ভালো করে গরম করে নেবো, আর ওকটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 চা চামচ সাদা তেল। তারপর ওকটাকে একবার ভালো করে এইভাবে সিজন করে নিয়ে বা তেলটা মাখিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে নুডলসটা। এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু হোয়াইট পেপার পাউডার, আর সামান্য একটু গুঁড়ো চিনি। ব্যাস, তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আপনারা সেটা নুডলসটাকে শুধু বয়েল করেও কিন্তু ব্যবহার করতে পারেন, বাট এইভাবে একটু করে নিলে দেখবেন স্বাদটা দারুণ আসে। তাহলে নুডলস এখানে রেডি। তো এটাকে আমি এবার তুলে নিচ্ছি। এবার এই একই কড়াইয়ের মধ্যে আমি আপনাদের বানিয়ে দেখাবো গ্রেভিটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল, ওই ধরে নিন আরও 1 থেকে 1.5 চা চামচ মতো। তারপর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আদা কুচি 1 চা চামচ, আর তারই সাথে 2 চা চামচ রসুন কুচি। এরপর এটাকে মাত্র 30 থেকে 40 সেকেন্ড একবার ভালো করে মিশিয়ে নিন। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলে দিয়ে দিন এখানে চিকেনটা। তারপর সেটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে আপনাদের মিডিয়াম ফ্লেমেই করে নিতে হবে। আর এটা কুক করার সময় আপনাদের মনে রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম কালার না আসে। এরপর যখনই দেখবেন চিকেনটা হালকা একটু ভাজা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন ব্রোকলি বাদে বাকি সব ভেজিটেবল। তারপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর এটা মেশানোর সময় আপনাদের এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তারপর আবারও মিশিয়ে নিতে হবে। চিকেনটা যেহেতু একদম ছোট ছোট করে কাটা আছে, তাই দেখবেন এটা ভেজিটেবলের সাথেই পারফেক্টলি কুক হয়ে যাবে। এবার যখনই দেখবেন এই সব কিছু থেকে ময়েশ্চারটা ছাড়া শুরু করবে, তখন এখানে দিয়ে দিন যে স্টকটা বানিয়ে রেখেছিলেন সেটা। এবার এইভাবে আপনাদের ফুটিয়ে নিতে হবে মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য। এইভাবে ফুটিয়ে নিলেই দেখবেন বাকি সব ভেজিটেবল চিকেনের সাথে সাথে একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। মোটামুটি এখন 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আর এটা এখন পারফেক্টলি ফুটে গেছে। ব্যাস, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ব্রোকলিটা। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিন, আর তারপর ফুটিয়ে নিন আরও 3 থেকে 4 মিনিটের জন্য। এবার মোটামুটি এখানে 8 মিনিট হয়ে গেছে। আমি আপনাদের একটা চিকেনও ভেঙে দেখাচ্ছি। দেখুন চিকেনটা এখানে কিন্তু এখন পারফেক্টলি কুকড। ব্যাস, এবার এটাকে আমি ফাইনালি ফিনিশ করে নেবো 1/2 চা চামচ লাইট সয়া সস, তারই সাথে স্বাদ মতো নুন, অল্প একটু হোয়াইট পেপার পাউডার,
হাফ চা চামচ মতো গুঁড়ো চিনি, এছাড়াও যাবে 1 চা চামচ ভিনেগার, আর তারই সাথে অল্প একটু MSG দিয়ে। এটা যদি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, বাট দিয়ে দিলে দেখবেন টেস্টটা রেস্টুরেন্টের মতোই আসবে। ব্যাস, এবারে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঘন করে দিন এটাকে অল্প একটু কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে। তারপর ভালো করে একবার মিশিয়ে নিন। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই দেখুন এর টেক্সচারটা একদম পারফেক্টলি এসে গেছে। ব্যাস, এবার এটাকে আমি সার্ভ করে নেব। তাহলে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা এখানে একদম পারফেক্টলি রেডি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।